জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া আছে, সেটা হলো সার্টিফিকেট সহকারী। পদ সংখ্যা রয়েছে 4টি। গ্রেড 16, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যাপারে দক্ষতা, কম্পিউটার মধ্যে অক্ষরের গতি প্রতি মিনিটে, ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুরের। আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স 17 মার্চ 2025 খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, আপনার সে সকল প্রার্থীরা এতে আবেদনটি করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। এটির আবেদনটি ইতিমধ্যে 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 17 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:59 আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে একটি মাত্র পদের জন্যই। আপনাদের পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা, যেটা আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন। আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পোস্টাল ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা যে সকল প্রার্থীরা এটার আবেদনটি করতে চাচ্ছেন, আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো এই কার্যালয় 9 জানুয়ারি 2024 তারিখে এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সার্টিফিকেট সহকারী পদে যে সকল প্রার্থী আবেদন করেছেন, সেই সকল প্রার্থীদের এই বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন করে আর আবেদনটি করার প্রয়োজন নেই, কারণ এটি কিন্তু পুনরায় আবার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীরা আবেদনটি করেননি, শুধুমাত্র সেই সকল প্রার্থীরা এই নিয়োগের এই পদটিতে আবেদনটি করবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। আর এটিতে আপনারা শুধুমাত্র শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আজকের ভিডিওটি এবং সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।